পূর্বাঞ্চলের মানুষ যখন বন্যায় ভাসছে তখন উত্তরের জনপদ লালমনিরহাটে তীব্র নদী ভাঙন। গেল এক সপ্তাহে তিস্তার গর্ভে গেছে ৩০০-র বেশি বাড়ি ও ৩০০ একর ফসলি জমি। নির্ঘুম রাত কাটছে গ্রামবাসীর। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। লালমনিরহাট সদরের হরিণচড়া গ্রাম, তিস্তার ডান তীরের এলাকা এটি। ২ কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র নদীর ভাঙন। একই চিত্র চর গোকুন্ডা গ্রামেও। ভাঙনের এই চিত্র এক সপ্তাহ ধরে। এরই মধ্যে দুটি এলাকার অর্ধশতাধিক বসতবাড়ি বিলীন হয়েছে। নদীগর্ভে চলে গেছে কয়েক একর জমি। হুমকির মুখে ৫ শতাধিক ঘরবাড়ি, বাজার, মসজিদ সহ নানা স্থাপনা। হাজার হাজার বাড়ি নদীতে ভাঙিয়ে যাচ্ছে। আবাদ করে খাওয়ার জায়গা নাই, বাড়ি করার জায়গা নাই। এটা আমাদের আবেদন, আমাদের শুধু নদীটা বাঁধতে চাই। চর অঞ্চলের মানুষ ভাসমান অবস্থায় রয়েছে। যত দ্রুত সম্ভব এই পরিবারকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন। এই অবস্থায় চরম আতঙ্কে দিন কাটছে তিস্তা পাড়ের মানুষের। অনেকেই শেষ সম্বল নিয়ে ছুটছেন অন্যত্র, খুঁজছেন নিরাপদ ঠিকানা। যে বাড়িগুলো আমাদের ভাঙছে তাদেরকে আমরা স্কুলে জায়গা দিছি, অনেক জায়গা ফাঁকা ছিল সেখানে দিছি, কিন্তু এখন যে বাড়িগুলো ভাঙতেছে তাদেরকে আমরা কোথায় জায়গা দেবো? এমপি থেকে উপজেলা চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ড, আমরা সবারই কর্মব্যস্ত করছি কথাটা। জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। পানি ওঠানামার কারণে এবং নদীর মরফোলজিক্যাল চেঞ্জের কারণে আমাদের তিস্তা নদীর ডান তীরে হরিণচড়া নামক স্থানে বেশ ভাঙন দেখা দিয়েছে। সেগুলোর তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। চাহিদা পেলেই আমরা জরুরি আপৎকালীন কাজের অংশ হিসাবে কাজ বাস্তবায়ন করে যাব। শুকনো মৌসুমে পানি শূন্য নদী, বর্ষায় আবার রুদ্ররূপ। অসময়েও এখন ভাসছে তিস্তার দুপার। সাবরিনা লিজা, যমুনা নিউজ।